ওখানে তো খেলা পারে না, মানে বাতাসের লোক ঘুরে চলে যায়, একটু দৌড়লে হালকা কাজ করলে এমনি কি উয়া উয়া করে চলে যেতে থাকে। ওখানে এবার মাঠে খেললে রেফারির সাথে ডাক্তার বেশি টেনশন হতে That's painful, that. ভাগ্যের এক নির্মম খেলায় বারবার হেরে যাওয়া এক প্রতিভার নামই হলো নেইমার। প্রতিভা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু ভাগ্য ছিল বড় নির্দয়। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমারকে চিনেন না বা জানেন না এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার আরেক নাম নেইমার। ফিফা ওয়ার্ল্ড কাপ, যে ট্রফিটার জন্য একটা ছেলে সারা জীবন তাকিয়ে রইল, যার জন্য নিজের শরীরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন, দিনের পর দিন ইনজুরি নিয়ে মাঠের বাইরে পড়ছিলেন, কিন্তু সেই সোনালী ট্রফিটা যখন চোখের সামনে দিয়ে অন্য কেউ নিয়ে যায়, তখন আসলে অনুভূতিটা কেমন হয় তা হয়তো আমাদের জানা নেই। আমরা শুধু টিভির পর্দায় একটা হাট দেখি একজন খেলোয়াড়কে কাঁদতে, কিন্তু সেই কান্নার পিছনে লুকিয়ে থাকা অন্তহীন আক্ষেপ, বুক ভাঙা আর্তনাদ, আমরা কি তা আসলেই দেখতে পাই? না, কখনোই না। এ কারণে কেউ বলে সে নাকি শুধু মাঠে পড়ে থাকার নাটক করে, কেউ আবার বলে সে নাকি টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের ক্যারিয়ার ধ্বংস করেছে। কিন্তু তার ভিতরে জ্বলতে থাকা সেই আর্তনাদটা কেউ কি শুনেছে? যে আর্তনাদ তাকে বারবার ইনজুরি থেকে টেনে হিঁচড়ে আবার মাঠে নিয়ে আসে। 5 জানুয়ারি 1992 ব্রাজিলের সাও পাওলো শহরে একটি ছোট্ট গরিব পরিবারে জন্ম নেন নেইমার, যার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। মাত্র 4 বছর বয়সে তিনি সহ তার পরিবার গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে কোনোমতে বেঁচে যান তিনি। বাবা নেইমার দা সিলভা সান্তোসও ছিলেন একজন ফুটবলার। ইনজুরির কারণে তিনিও ফুটবল ছাড়তে বাধ্য হন। সাল 2014 বিশ্বকাপ শুরু হলো, তা আবার ব্রাজিলের নিজের মাঠে। দেশটির প্রায় 20 কোটি জনগণ তাকিয়েছিল নেইমারের দিকে, আর নেইমারও কাউকে হতাশ করেনি। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একাই দলের হাল ধরেছিলেন। 4 জুলাই 2014 কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভার্সেস কলম্বিয়া। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল তারা নেইমারকে মার্ক করে রেখেছিল। ম্যাচের 88 মিনিটের মাথায় কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা হাঁটু দিয়ে প্রচন্ড গতিতে নেইমারের ফিটে আঘাত করে বসেন, এবং সাথে সাথে ব্যথায় লুটিয়ে পড়েন নেইমার। সবাই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো ফাউল, কিন্তু আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। এরপর ইনজুরি থেকে উঠে আবারও মাঠে নামলেন নেইমার। সময়টা 2015। বার্সেলোনায় খেলার সময় পায়ের গোড়ালিতে চোট লাগে। বড় ইনজুরি না হলেও এখান থেকেই গোড়ালি সমস্যা বারবার দেখা দেয়। 2017-তে পিএসজিতে যাওয়ার পর গোড়ালির অরুর পেশির চোট, পাঁজরের চোট সহ বেশ কিছু ইনজুরিতে পড়েন নেইমার। ফেব্রুয়ারি 2018 পিএসজি ভার্সেস মার্সেলি, প্রতিপক্ষের ট্যাকলের পর ডান পায়ের পঞ্চম মেটারসেল হাড় ভেঙে যায়। এরপর অস্ত্রোপচারে 80 দিনের বেশি মাঠের বাইরে, এবং যার ফলেই 2018 বিশ্বকাপের ফিটনেস নষ্ট হয়ে যায়। 2019-এও আবার একই জায়গায় ইনজুরি, একই পায়ে আবার সমস্যা দেখা দেয়। ফলে 86 দিন মাঠের বাইরে। কোপা আমেরিকা 2019 পুরোটাই বেঞ্চে বসে খেলা দেখতে হয়েছিল নেইমারের। 28 নভেম্বর 2021 পিএসজি ভার্সেস সেন্ট ইটিনি। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ট্যাকলের পর পায়ের গোড়ালি ভয়ঙ্করভাবে বেঁকে যায় এবং পায়ের লিগামেন্ট ছুঁড়ে যায়। ফলাফল 77 দিন মাঠের বাইরে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ব্রাজিল ভার্সেস সার্বিয়ার একাধিক খেলোয়াড়ের ট্যাকেলের শিকার, ল্যাটারাল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত। সেদিন অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়লেন নেইমার। 17 অক্টোবর 2023 ব্রাজিল ভার্সেস উরুগুয়ে। বল নিয়ন্ত্রণ করতে গিয়ে হাঁটু মাটিতে আটকে মজরে যায় এবং সাথে সাথে এসিএল ছিঁড়ে যায়। ফলে 340 দিন মাঠের বাইরে থাকতে হয়। 2014 সালে মেরুদণ্ডের ইনজুরির পর নেইমার বলেছিলেন, আমি অনুভব করতে পারছিলাম না। সেই ঘটনাকে তিনি ক্যারিয়ারের শেষ হয়ে যাওয়া সবচেয়ে কাছের মুহূর্ত বলে উল্লেখ করেছিলেন। নেইমার ইনজুরিতে পড়ে, এরপর আবার মাঠে আসেন, আবার ইনজুরিতে পড়ে। এভাবেই কেটে গেল 1.5 যুগ। মেসি কিংবা রোনালদো ভক্তরা প্রতি ম্যাচে গোল দেখতে পেলেও নেইমার ভক্তরা শুধু চায় নেইমারকে মাঠে দেখতে।